আপনার জমি নিয়ে ভবিষ্যতে মামলায় জড়াতে হবে কিনা সেটা ডিপেন্ড করছে আপনার বর্তমানের কর্মের উপর। আপনি যদি জমি যখন ক্রয় করেন তখন যদি জমির সকল কাগজপত্র দেখে নেন যে জমির সকল কাগজপত্র সঠিক আছে কিনা এবং জমির কাগজপত্র সঠিক আছে কিনা দেখার সাথে সাথে যদি ভবিষ্যতে সর্বশেষ যে জরিপ চলমান রয়েছে বিডিএস জরিপ, এই জরিপটি যেন আপনার নামে হয় এবং সঠিকভাবেই যেন হয়, এই বিষয়টি যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে ভবিষ্যতে কিন্তু আপনার জমি নিয়ে আর মামলা মোকদ্দমায় জড়ানোর সম্ভাবনা খুবই কম। আপনার নামে বিডিএস জরিপটি যদি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার দখলটা বজায় রাখতে হবে এবং সীমানা দ্বারা নির্ধারণ করতে হবে, পিলার দ্বারা সীমানা নির্ধারণ করতে হবে। তার সাথে আপনার জমির খাজনা পরিশোধ করতে হবে, খারিজ করতে হবে আপনার নামে। যদি ওয়ারিশ সূত্রে জমির মালিকানা অর্জন করেন এবং দলিল সূত্রে মালিকানা অর্জন করেন অবশ্যই নিজের নামে খারিজ থাকতে হবে, তাহলেই কিন্তু আপনার নামে এই বিডিএস জরিপটি হবে। এবং এই বিডিএস জরিপে যখন জরিপ চলমান থাকবে তখন আপনার খেয়াল রাখতে হবে যে সম্পত্তি হিস্সা অনুসারে সঠিকটা আছে কিনা বিডিএস জরিপে এবং সম্পত্তির পরিমাণ ঠিক আছে কিনা, দাগ নাম্বার ঠিক আছে কিনা, সকল কিছু আপনি মিলিয়ে দেখে নেবেন, অবশ্যই দেখে নেবেন। এবং ভুল থাকলে সেটি অবশ্যই তাৎক্ষণিকভাবে যে পদক্ষেপ নেওয়া যায় সেই পদক্ষেপগুলো নেওয়ার মাধ্যমে ওই বিডিএস জরিপটি তাৎক্ষণিকভাবে সংশোধন করে নেবেন। তাহলে পরবর্তীতে আপনি জমি জায়গা নিয়ে মামলা মোকদ্দমায় জড়ানোর সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার এই ভিডিওটি পছন্দ করছেন বা যাদের উপকারে আসছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং আমার এই ভিডিওটি যেহেতু শিক্ষণীয় বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।